বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আরও একটি তীব্র বশীকরণ মোহিনী বান নিয়ে আসছি অনেকদিন পর। আশা করি সবাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন, সঙ্গেই থাকবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যার ভালো লাগে সে ভিডিও দেখবেন, যার ভালো লাগবে না সে অবশ্যই স্কিপ করে বেরিয়ে যাবেন। আমার যত সাবস্ক্রাইব আছে সকল ভাইদের বলবো অবশ্যই এই মোহিনী বান তীব্র বশীকরণ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য এবং কথাগুলো শোনার জন্য সবাইকে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। যারা স্বামী স্ত্রী বসবাস করেন একসঙ্গে, সারাক্ষণ ঝগড়া হয় অথবা আপনি কাউকে ভালোবাসেন, কোনো রকমে তাকে বশীভূত করতে পারতেছেন না, স্বামী স্ত্রী হোক, নিজেদের ভিতরে ভাই বোন আত্মীয় স্বজন হোক, যাকে আপনি বশীভূত করতে চান কোনো রকমে করতে পারতেছেন না, আমি বলবো এই ভিডিওর মন্ত্রর মাধ্যমে আপনি 100% করতে পারবেন। স্বয়ং সিদ্ধি মন্ত্র আপনি দেখে দেখে পড়ে এটা কাজ করলে ইনশাআল্লাহ সঙ্গে তাৎক্ষণিক ফল পাবেন ইনশাআল্লাহ। এটা লেখাই আছে যে বশীভূত হইবে, তাতে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ থাকবে না, এটা সম্পূর্ণ বশীভূত হবে। খুবই চমৎকার একটি মন্ত্র এবং নিয়মটাও খুবই একেবারে সহজ। তাই সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ। আজকের বশীকরণটা হলো, যদি কোনো পুরুষ বা মহিলাকে আপনি বশীকরণ করতে চান, তাকে একটি বাটিতে আপনি কিছু ভাত নেবেন। ভাত, সেই ভাতটা আপনি চুলা থেকে পাক করার পর মার গালার পরে সেখান থেকে কিছু ভাত নেবেন। সেই ভাত একটা গরুর মুখের সামনে নিয়ে যাবেন। গরুটা যখন নাক থেকে নিঃশ্বাস টান দিবে অথবা কিছু খাবে, গরুটা যদি খায় তাহলেও হবে, আর অনেক সময় আছে নাক থেকে শোকে টানে, তাতেও হবে। সেই ভাত নিয়া সেই ভাতে একদমই 3 বার এই মন্ত্র, ছোট মন্ত্রটা পড়ে যদি কোনো মানুষকে খাওয়াতে পারেন, সে নারী বা পুরুষ হোক, তাৎক্ষণিক আপনার বশীভূত হয়ে যাবে। তাৎক্ষণিক সঙ্গে সঙ্গে আপনার বশীভূত হয়ে যাবে। অবশ্যই মন্ত্রে শেষে তার নাম নিতে হবে, অমুকটা আমি বশীভূত করতে চাই সেটা বলতে হবে। মন্ত্রটা কিন্তু একেবারে ছোট আর নিয়মটাও একেবারে ছোট নিয়ম, খুবই পাওয়ারফুল। এটা কিন্তু সারা জীবনের জন্য সে বশ হয়ে যাবে। এটা কিন্তু আপনি ইচ্ছা করলে কিন্তু কাটতে পারবেন না। যদি কেউ পরকীয়া করতে চান, যে আমি পরকীয়া করব, অন্যের স্ত্রী পরকীয়া করে আপনি ইজ্জত নষ্ট করব, তাহলে এটা করবেন না কখনো, তাহলে আপনার ক্ষতি হবে। এটা কিন্তু শিবের, এই মন্ত্রটা কিন্তু স্বয়ং ভোলানাথের একটা মোহিনী বান, এটা কখনো ফেল করে না। আমি নিয়ম আবার বলে দিচ্ছি, ভালো করে সবাই নিয়মটা শুনে নেবেন। কমেন্টে বললে কিন্তু, কমেন্ট করলে বললে কিন্তু বা হোয়াটসঅ্যাপে বললে কিন্তু আমি বলবো না, এখান থেকে নিয়মটা আপনার জেনে নিতে হবে। একটি বাটিতে ভাত নেবেন, একটি বাটিতে ভাত নিলেন। সেই বাটিতে ভাত নেওয়ার পর সেই বাটি সহ একটি গরুর সামনে নিয়ে গেলেন। সে যদি আপনি কোনো মহিলাকে বশ করতে চান তাহলে পুরুষ গরুর কাছে নিয়ে যাবেন, আর যদি কোনো নারী বশ করতে চান তাহলে মহিলা গরুর কাছে নিয়ে যাবেন, মানে গাই গরুর কাছে নিয়ে যাবেন। নিয়ে আপনি থালাটা সহ গরুর সামনে ধরবেন। হয় গরু ওইখান থেকে ভাত কিছু খাবে, আর নয় নাক থেকে শুকবে, কিছু সময় তার মুখের কাছে ধরে রাখবেন। সেই ভাত নিয়ে আসবেন থালাটা সহ, নিয়ে এনে ভাতগুলা এনে পূর্ব দিকে মুখ করে বসে ধূপকাঠি মোমবাতি জ্বালাইয়া আপনি এই মন্ত্র 3 বার করে 3টি ফু দিবেন। একদমই 3 বার করে 3টি ফু দিয়ে যাকে খাওয়াবেন সে তাৎক্ষণিক আপনার বশ হয়ে যাবে। অবশ্যই কাজটি শনি মঙ্গলবার করবেন, ভোর 5টা থেকে দিন 9টা পর্যন্ত এবং বিকাল 4টা থেকে রাত্র 9টা পর্যন্ত, এই 2 টাইমে বশীকরণ কাজ করবেন, তাহলেই হবে। অবশ্যই পূর্ব দিকে মুখ করে বসে গুরুমন্ত্র জপ করবেন। গুরুমন্ত্র না থাকলে অবশ্যই দুরূদ শরীফ জপ করবেন। তারপরে এই মন্ত্র পড়ে একদমই 3 বার করে 3টি ফু দিবেন সেই ভাতে।
সেই ভাতে ফু দিয়ে সেই ভাত যাকে খাওয়াবেন সে তাৎক্ষণিক আপনার বশ হয়ে যাবে। মনে রাখবেন, কোনো খারাপ কাজে এটা ব্যবহার করবেন না, তাহলে আপনার ক্ষতি হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।